অনুবাদের কিছু কাজ আমি করেছি। অনুবাদের একটা মজা হলো, একই কথার অনুবাদ চারজন চারভাবে করতে পারে। কেউ মূল কথা বা মূল লেখার থেকে অনুবাদটাকে ছোট করে দিতে পারে। মূল লেখায় হয়তো 10 লাইন আছে, অনুবাদে দেখা গেল সেটা 5 লাইন। কেউ আবার দুটো গালাগালি যোগ করে বলতে পারে যে মূল বক্তব্যকে প্রাঞ্জল করার জন্য সে সেটা করেছে। সবথেকে ঝামেলা হয় কবিতার অনুবাদে। মূল ভাষার কবি যেটা লিখেছেন তার যে চিন্তাধারা, দেখা গেল যে অনুবাদক সেটার অনুবাদ করার পর সম্পূর্ণ উল্টো চিন্তাধারার হয়ে গেল। কিছু করার নেই, তার কারণ অনুবাদক যেভাবে মূল কবিতাটাকে অনুভব করেছেন তিনি সেভাবেই করবেন। আর সেই মূল ভাষার কবি অনুবাদের ভাষাটা যদি জানেন, তিনি পড়ে বলতেই পারেন যে এবার থেকে আমি কবিতা লেখা ছেড়ে দেব। অনুবাদ আসলে খুব পেছল একটা ব্যাপার। যে অনুবাদ করবে সে পিছলে পড়বেই, যে অনুবাদ পড়বে সেও পিছলে পড়বে, সোজা ম্যান হলে চলে যাবে। আপনি যদি বিশ্ব সাহিত্য পড়তে চান তাহলে প্রতিদিন একটা করে নতুন ভাষা শিখুন। পৃথিবীতে ভাষার শেষ নেই, আপনার কোনো অসুবিধা হবে না। আর আপনি যদি সেটা না পারেন তাহলে লেখাপড়া ছেড়ে দিন, তোলাবাজি করুন, ওটাই হবে আপনার দ্বারা।